এটা তো সূত্রপাত, এটা তো স্লোগান পাল্টা স্লোগান। প্রথমে জয় শ্রীরাম স্লোগান, তারপরে জয় বাংলা স্লোগান। কিন্তু তারপরে শুভেন্দু অধিকারী কাকে ফোন করলেন, কাকে ফোন করে পাঠাতে বললেন সিআরপিএফ, তার উপরে নাকি হামলা হচ্ছে। अरे बूथ नंबर 217 में तुरंत सीआरपीएफ भेजी। हाँ, जय हिंद भवन। मैं यहाँ हूँ, आप भेजिए। अपना आज असेंबली की করছেন আপনি 217 নম্বর বুথ, যতক্ষণ না আপনি আসছেন আমি যাচ্ছি না, আমি এখানে বসে থাকি। হুলিগানস অ্যাটাক মি বুথ নাম্বার 217 জয় হিন্দ ভবন। ये अटैक মি। তিনি বললেন গুন্ডারা আক্রমণ করছে, তিনি খুব যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারপরে বাহিনী এলো, বাহিনী আসার পরে তিনি পেটানোর নির্দেশ দিলেন। দেখুন, পেটাও পেটাও মার। তারপরে শুরু হলো এই লাঠিচার্জ, তারপরেই শুরু হলো লাঠি। শুধু এখানেই থেমে থাকলেন না, লাঠি তো চালালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, পুলিশও সঙ্গে লাঠি চালালো, পিটিয়ে ছত্রভঙ্গ করা হলো। আর তারপরে দৌড়তে দৌড়তেও মার মার বললেন শুভেন্দু অধিকারী। বিমানবাবু একজন প্রার্থী, তিনি বিরোধী দলনেতা এখন নন, একজন প্রার্থী, মার মার পেটাও পেটাও নিদান দিচ্ছেন। কেন পারেন না তো, কিন্তু সাহস পাচ্ছে কার কাছ থেকে? আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে নির্বাচন যাক, তারপরে বুঝে নেব। আজকে পশ্চিমবঙ্গে এই যে বাঙালি কালচারের এগেনস্টে সাহস পেল ওই 15 বছরের শাসনে, মমতা ব্যানার্জি এমন করেছে বাঙালির মেরুদণ্ড, বাঙালির শিক্ষা সংস্কৃতি। আপনারা মাস মার্ডার করেছেন, বলতে দিন না আপনারা গণহত্যা করেছেন, একের পর এক মানুষ মেরেছেন, বাঙালিকে মেরেছেন। সংস্কৃতির অপমান হচ্ছে, বাঙালি চেয়ে সে দেখছে কার শাসনে। বাংলার পুলিশ কি করছে ওখানে? তার বাঙালি মেরুদণ্ড নেই? সে কি ব্রিটিশদের সময় জালিয়ানওয়ালাবাগের পুলিশ হয়ে গেছে? বাংলার মানুষের কথা, বাংলার শিক্ষা সংস্কৃতি রক্ষা করতে পারেননি, কারণ এই বিজেপিকে ধরে উনি বাংলায় এসেছেন। এই বিজেপিকে নির্দেশ দিচ্ছে শুভেন্দু অধিকারী আর পিটিয়ে দিচ্ছেন পুলিশ অফিসাররা। কি করছেন যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে পরিচালনা করেন? কারণ হচ্ছে উনার নেতা মোহাম্মদ সালিম তো বিজেপির পার্টি অফিসেই হুমায়ুন কবিরের সাথে মিটিং করেছে। তো এইগুলো ওদের, আরে বাবা বিজেপির জোট সঙ্গী। তো এখন আমরাই তো বাঙালি অস্মিতার কথা, বাঙালি আবেগকে সামনে রেখে, বাঙালি অস্মিতাকে সামনে রেখে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ পশ্চিমবাংলা মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। কি বলছে? উনারা তো বহিরাগতকে নিয়ে এসে আমাদের চটকল থেকে আমাদের শিল্প সব ধুলিসাৎ করে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও উস্কানি দেয়নি, একটা দেখান। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি উত্তর দিয়েছেন। আগে কেউ হুমকি দিয়েছেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এর সকলের সময়ে জবাব হবে। শুনে নিন, আপনাদের নেতারা মানুষ মেরেছে, আপনারা মানুষ মেরেছেন, আপনারা পশ্চিমবাংলার বাঙালির রক্ত ঝরিয়েছেন। অমিত শাহ বারবার বলেছেন জনসভায় যে উল্টো করে সিধে করে দেওয়া হবে গুন্ডাদের। ওকে প্লিজ প্লিজ প্লিজ, ওকে উল্টো করে সিধে করে দেওয়া হবে, অমিত শাহ বলেছেন বারবার। আমি প্রথমেই বলেছি, এখনো বলছি, ব্যাক টু পয়েন্ট, যাহাই অমিত শাহ তাহাই তৃণমূল। আমরা প্রথমেই বলছি বাইনারি পলিটিক্স করতে, এবং কেউ কম যায় না। এ বলে আমায় দেখ, কেউ বলে আমায় দেখ, চিরাদারা চন্দা বলি, কাকে ধরি আর কাকে অমিত শাহ আর আমাদের অভিষেক বাবু এক। ওকে আমি রিওয়ার কাছে আসবো। তাও তো একটা দায়িত্ব থাকে, একজন বিরোধী দলনেতা বা তিনি একজন হেভিওয়েট প্রার্থী, তার একটা দায়িত্ব নেই? এই ক্ষেত্রে বলছেন যে বাংলাদেশিরা কোথায়, তাদেরকে মারার কথা বলেছেন, কিন্তু তবুও নির্বাচনের বাংলাদেশি ভবানীপুরে উনি ওটাই বলছেন। ঘটনা কি হয়েছে নির্বাচন কমিশন নিশ্চয়ই দেখবেন। আমি দিদিভাইকে জিজ্ঞেস করছি যে বিগত 6 মাস ধরে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের হোম সেক্রেটারি থেকে রাজ্যের ডিজি থেকে সব তারা নিয়ন্ত্রণ করছেন। 6 মাস ধরে বাংলাদেশি ছিল, ফরেন ন্যাশনালসরা বাংলার মাটিতে ছিল, তার ব্যবস্থা নেননি কেন? এর তালিকায় যাদের নাম বাদ গেছে তাদেরকে অনুপ্রবেশকারী বা বাংলাদেশি বলে চিহ্নিত করা গেছে? না,
আজ পর্যন্ত বলুন করা বলুন যায়নি। প্লিজ ওনাকে উত্তর দিতে দিন বলুন বলতে পারবেন না কারণ কি বলুন বলুন Actually, বলুন প্লিজ প্লিজ ওনাকে সুযোগ দিন 16 উনি একটু বছর মিতভাষী উনি একটু অনুপ্রেরণার মিতভাষী তত্ত্ব প্লিজ মমতা এনেছিলেন। উনি একটু মিতভাষী ওনাকে উত্তরটা দিন প্লিজ বলুন একজন প্রার্থীর কি এরকম বলা যায় উনি বলছেন বাংলাদেশি মাইক্রোফোনটা উচ্চতা করে উনি বলুন। বলছেন যে বাংলাদেশিকে মারার কথা বলছেন ওখানে বাংলাদেশি আদৌ কিছু কেউ ছিল কিনা কি ঘটনা ঘটেছে নিশ্চয়ই নির্বাচন কমিশন দেখবেন চেঁচামেচি করে এখানে বসে কিছু বলে বক্তব্য রেখে তো লাভ নেই নিশ্চয়ই নির্বাচন কমিশন বিষয়টা দেখবেন বাংলাদেশি ওখানে যারা তৃণমূল কংগ্রেস সমর্থক তারা কি বাংলাদেশি আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেস কেন হতে যাবেন উনি তো বলেননি উনি তো নির্দিষ্ট করে কাউকে বলেননি যে এনাকে যদি মারতে বাংলাদেশীও থাকে সে তো পুলিশ কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব কোনো প্রার্থীর দায়িত্ব সেটাই বলছি সেটা তো নির্বাচন কমিশন দেখবেন সেটাই এই ওকে বিষয়টাই নির্বাচন দেখবেন। কমিশন দেখবেন কিন্তু দেখে নিলেন তো আগেই শুভেন্দু